আমরা আজকে চলে আসছি শ্রীমঙ্গলের আকবরপুর। শ্রীমঙ্গল আকবরপুরের এই স্থানটিতে আমরা রাত্রি যাপন করলাম আমাদের ট্যুরের মেম্বার, আমাদের প্রিয় বন্ধুর বদলতে। ভোরবেলায় ঘুম থেকে উঠেই একটি চমৎকার খুনসুটি দেখলাম, যা আমাকে খুব পুলকিত করলো এবং আমি এক সেকেন্ড দেরি করলাম না। রুম থেকে দ্রুত গতিতে মোবাইল ফোনটি হাতে নিয়ে রেকর্ড করতে শুরু করলাম। খুব সুন্দর একটি দৃশ্য ছিল অবশ্যই। আমি যদিও একটু স্পিডে টেনে টেনে ভিডিওটাকে দ্রুত সময় শেষ করার চিন্তায় স্পিড বাড়িয়ে দিলাম, বাট কাঠবিড়ালিগুলোর এই চমৎকার সকালের প্রাকৃতিক পরিবেশে খেলাধুলাটা খুবই ভালো লাগতেছিল। আমি যেন কিছু সময়ের জন্য শিশু হয়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাঠবিড়ালিগুলোর খুনসুটি, দৌড়দৌড়ি এবং খেলাধুলা দেখতে থাকলাম। এরপর আমরা এই টিলা বা পাহাড়টির উপরের বিভিন্নভাবে প্রস্তুতকৃত চমৎকার সব বাগান এবং বিভিন্ন বৃক্ষ নিয়ে গবেষণালব্ধ যে সকল বৃক্ষরাজি রয়েছে এবং ফলমূলের গবেষণা কর্মকাণ্ড চলছে, সেই সকল গাছালির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করলাম, যেইগুলো হয়তোবা আমাদের অঞ্চলে অ্যাভেলেবেল নয়। হয়তোবা কিছু গাছ আছে, এই প্রথম দেখেছি, এর পূর্বে দেখার সুযোগ হয় নাই। আমার সামনে এখন যেই গাছটি রয়েছে, আমি খুব আশ্চর্য হয়েছি। এই গাছটি এত একটি সুন্দর গাছ, এর একদিকে পাতার একদিকের রং ছিল একদম সোনালি রঙের, অপর দিকে সবুজ কালার। গাছটিকে দেখলে যেন মনে হয় কেউ গাছটিতে আগুন লাগিয়ে দিয়েছিল। তার পাশে একটি গাছ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত গোলমরিচ গাছ। আমি বিভিন্ন নার্সারিতে হয়তোবা গোলমরিচের চারা ছোট আকারে দেখেছি, বাট গোলমরিচ গাছ এত সুন্দর ঝাউ বনের মতো হয়ে থাকে। আমি এই বৃহৎ গাছটিতে গোলমরিচ গাছের চাপটে বা লেপ্টে থাকার পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। এবং এই দিকে ছিল আম বাগান এবং লিচু বাগান, প্রচুর লিচু হয়েছে মাশাল্লাহ। গাছগুলোতে ভরপুর লিচু ছিল। আমরা কিছুক্ষণ বাগান দিয়ে হাঁটলাম এবং দূরের পাহাড়ের পাদদেশে যে সকল কৃষি কর্মকাণ্ড হয়েছে সেগুলো কিছু সময় পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কখনো জুম করে ক্যামেরা দিয়ে দেখতেছিলাম। এবার সিদ্ধান্ত হলো যে আমরা এই পাহাড়ি টিলাটার চতুর্দিকে না হলেও কিছুটা অংশ আমরা সকালবেলায় প্রাতঃ ভ্রমণের কাজটিও হয়ে যাবে এবং আমরা এই সকল গাছালির সাথে সুন্দর পরিবেশে নিজেদেরকে পরিচিত করব। সেই উদ্দেশ্যে আমরা পাহাড়ি ঢাল বেয়ে হাঁটতে থাকলাম। বৃষ্টি ভেজা সকালের এই রাস্তা দিয়ে কিছুটা পিচ্ছিল, কিছুটা কর্দমাক্ত, কোথাও আবার কার্পেটিং, কোথাও ব্রিক সোলিং, এর মধ্যে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। সেটাকে উপেক্ষা করেই এই বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম এবং হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ছোট্ট একটি ড্যাম বা বাঁধ দেখতে পেলাম। এরপর বাগান ধরে হাঁটতে হাঁটতে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য আকবরপুর টি স্টেটের জন্য প্রস্তুত হলাম এবং আমরা বেরিয়ে পড়লাম আকবরপুর টি স্টেটের উদ্দেশ্যে। আমরা আকবরপুর টি স্টেটে আসার পর পথিমধ্যে বন্ধুরা সব একটু ফটো সেশন করে নিলাম এবং সেখানে বেশ কিছুক্ষণ চতুর্দিকে হাঁটাহাঁটি করলাম। এটা টি স্টেটের স্টার্টিং পয়েন্ট ছিল। দুই দিক থেকে দুটি ঝিরির বা ছড়ার পানি নেমে যাচ্ছিল, স্বচ্ছ ছড়ার পানি। স্থানীয় লোকজন কেউ কেউ কাজে যোগদান করার উদ্দেশ্যে বাগানের দিকে যাচ্ছিল, আমরা সেগুলো দেখছিলাম এবং চতুর্দিকের পরিবেশটাকে
উপভোগ করার চেষ্টা করছিলাম। এরই মধ্যে একজন স্থানীয় লোক সকালবেলায় কাঠ বিক্রির উদ্দেশ্যে তার কাঁধে করে কাঠ বয়ে নিয়ে গেল এবং স্থানীয় কিছু চা বাগান কর্মী তারা কাজে যোগদানের উদ্দেশ্যে দেখলাম বাগানের দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের নিত্য নৈমিত্তিক যে সকল কাজ আছে সেগুলো তারা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম এবং রাস্তা দিয়ে হাঁটলাম। এরপর আমরা ছুটে চললাম আকবরপুর টি স্টেটের মেইন সৌন্দর্য মণ্ডিত জায়গাগুলো দেখার জন্য এবং একটা পর্যায়ে এসে আমরা একটি রাবার বাগানে থামলাম এবং সেখানে আমরা বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ আনন্দ উল্লাস এবং নিজেদের মধ্যে হাসি ঠাট্টা খুনসুটি করলাম। এই হচ্ছে রাবার গাছ এবং এই রাবার গাছ থেকে মূলত রাবারের যেই কষ বা রস বা আঠালো পদার্থ, তরল পদার্থ সংগ্রহ করা হয়, যা পরবর্তীতে জমে এরকম রাবারে রূপান্তরিত হয় এবং সেটাকে প্রক্রিয়াজাত করে আমরা বিভিন্ন প্রকার রাবারের বস্তু পেয়ে থাকি। এই রাবার বাগানটি শ্রীমঙ্গল আকবরপুরের বিশাল এলাকাব্যাপী। আমরা বন্ধুরা সবাই এখানে নামলাম। এই সম্পূর্ণ এরিয়াটি মূলত রাবার বাগান। এর ডান দিকে হচ্ছে আকবরপুরের সবচেয়ে সুন্দর দৃষ্টিনন্দন চায়ের বাগান। আমাদের এবার লক্ষ্য হচ্ছে চা বাগানের চূড়ায় উঠব এবং পাখির চোখে নয়, নিজের চোখে এই চা বাগানের সৌন্দর্যকে উপভোগ করব। আমার বন্ধুরা অনেকেই একে একে চূড়ায় উঠতে শুরু করলো। আমিও আর কালক্ষেপণ না করে যাত্রা শুরু করলাম এই পাহাড়ি জনপথে চা বাগানের চূড়ায় উঠে চা বাগানের অপূর্ব সৌন্দর্য নিজ চোখে দেখার এবং এটার যে আনন্দঘন পরিবেশ এটি স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়ার উদ্দেশ্যে। দেখা যাক আমাদের মাঝে কে আগে এই চা বাগানের সর্বোচ্চ চূড়ায় উঠতে সমর্থ হয়। পাহাড়ের চূড়ায় উঠছিলাম আর মাঝে মাঝে ঘুরে ঘুরে এর সৌন্দর্য দেখে দেখে নিজের ক্লান্তিকে দূর করার চেষ্টা করছিলাম। সত্যি এতটা পরিশ্রান্ত হওয়ার পরও যখন ঘুরে ঘুরে এমন সৌন্দর্য দেখছিলাম তখন আর কোনো ক্লান্তি থাকছিল না। মনে হচ্ছিল যেন ঘাম দিয়ে সারাটা শরীর শীতল হয়ে যাচ্ছে। এই সৌন্দর্য এটার না দেখলে নিজ চোখে উপলব্ধি করতে পারবেন না। যতটা উপরে যাচ্ছি ততই ক্লান্ত হচ্ছি আর শরীর থেকে যে ঘাম ঝরে যাচ্ছে মনে হচ্ছে এই সৌন্দর্য দেখার পর তা যেন হিমশীতল কোনো পানি দেহ থেকে বেরিয়ে যাচ্ছে এবং মন ও প্রাণকে যেন শীতল করে দিচ্ছে।
অবশেষে সকল বন্ধুদেরকে পিছনে ফেলে আমি একদম পাহাড় বা টিলাটির চূড়ায় এসে পৌঁছালাম এবং আমার পরপরই আমার প্রিয় বন্ধুরাও একে একে পাহাড়ের এই চূড়াটিতে চলে আসলো এবং আমি সবার আগে পৌঁছানোর পুরস্কার স্বরূপ আমার এক প্রিয় বন্ধু আমার জন্য নিয়ে আসলেন বিশেষ একটি উপহার। যেই উপহারটি আসলে আপনাদেরকে না দেখালেই নয়, সেই বিশেষ উপহারটি হচ্ছে কচু। এবার ফেরার পালা। আমরা এই চা বাগানের চূড়ায় বেশ কিছুক্ষণ ফটো সেশন করে এবং প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করার পর নামতে শুরু করলাম এবং চা বাগানের ঢাল বেয়ে ওঠা যতটুকু সহজ, যারা আপনারা পাহাড়ি রাস্তায় চলাফেরা করেন অথবা পাহাড়ি জনপথে ট্রাভেল করেন তারা জানেন উঠতে গেলে যতটুকু না কষ্ট হয়, কিন্তু খাড়া ঢালুগুলোতে নামতে তার থেকেও বেশি কষ্ট হয়। আমাদের কাছে আজকে কোনো কষ্ট মনে হচ্ছে না। আমি পুনরায় আমার বন্ধুদেরকে পিছনে ফেলে এবং দৃঢ় পায়ে আস্তে আস্তে নামতে শুরু করলাম এবং একটা পর্যায়ে আমরা নিচে নেমে আসলাম। আজকে আকবরপুরের বিভিন্ন চা বাগানের সৌন্দর্য আমরা পাহাড়ের চূড়া থেকে উপভোগ করলাম। আসলে এই উপভোগের বিষয়টি আমি এভাবেই বলতে চাই, কোনো ড্রোন বা পাখির চোখ দিয়ে দেখার যে তৃপ্তি আর নিজে থেকে নিজের চোখে পাহাড়ের চূড়ায় উঠে দেখার যে তৃপ্তি আমার দৃষ্টিতে কখনোই এক হয় না, কখনোই এক হওয়ার নয়। আমরা চা বাগান থেকে নামার পর এই বাগানের একজন কর্মীর সাথে কথা বললাম এবং শ্রীমঙ্গলের আকবরপুরের অন্যান্য দৃষ্টিনন্দন চা বাগানের স্থানগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে পুনরায় ছুটে চললাম এবং আমরা সেটি ঘুরে ঘুরে দেখলাম। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য সিলেটের শ্রীমঙ্গল একটি নৈসর্গিক জায়গা। এখানে প্রকৃতি এবং মানব সৃষ্ট চায়ের বাগানের চা গাছের যেই অপরূপ সংযোগ, এটাকে আসলে কি বলবো, প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসীদের জন্য এর থেকে সর্বোত্তম জায়গা আর হতে পারে না। দেখা হবে বাংলার পথে প্রান্তরে। বাংলার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন, ঐতিহাসিক প্রত্নতত্ত্ব কোনো স্থানে অথবা সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির কোনো লীলাভূমিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।